Turkey bought planes. It's the best plane, but they bought planes from the United States. তুরস্কের আকাশে নতুন করে ডানা মেলার স্বপ্ন দেখছিল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান F-35, কিন্তু হোয়াইট হাউসের ক্ষমতার মসনদ থেকে সেই ডানা মেলার পথ যে কতটা পিচ্ছিল এবং কণ্টকাকীর্ণ তা আবারও প্রমাণিত হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে ঘোষণা করেছেন যে তিনি তুরস্কের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবেন। নেটো শীর্ষ সম্মেলনের ফাঁকে আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে রিসেপ তাইপ এরদোয়ানের পাশে বসে ট্রাম্প যখন এই ঘোষণা দেন, তখন বিশ্ব রাজনীতিতে এক বড় ঝাঁকুনি তৈরি হয়। বন্ধুরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই আশ্বাসের পরেই আলোচনায় চলে আসে সেই বহুল আলোচিত F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়টি। তিনি স্পষ্ট করেই বলেছেন, তুরস্কের এই সেরা যুদ্ধবিমানটি দেয়ার বিষয়টি তার প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দুই নেতার মধ্যকার এই ব্যক্তিগত রসায়ন এবং উষ্ণতা সংবাদ মাধ্যমের নজর কাড়লেও ওয়াশিংটনের ভেতরের রাজনীতি কিন্তু ভিন্ন সুর গাইছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞা তোলার বা যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে ট্রাম্পের হাতে কোনো জাদুদণ্ড নেই। হোয়াইট হাউস চাইলেই ক্যাপিটল হিলের প্রবল প্রতিরোধ ভেদ করে এই চুক্তি সম্পন্ন করতে পারবে না। তুরস্কের এই F-35 ব্ল্যাকলিস্টে পড়ার গল্পটা বেশ পুরনো এবং নাটকীয়তায় ভরা। 2019 সালে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনে বসেছিল এরদোয়ান সরকার। নেটোর সদস্য হয়েও রাশিয়ার অস্ত্র কেনা ওয়াশিংটন কোনোভাবেই মেনে নিতে পারেনি। এর পরপরই ট্রাম্প প্রশাসন তুরস্ককে F-35 যৌথ উৎপাদন কর্মসূচি থেকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। একই সঙ্গে বাতিল করা হয় পূর্বে নির্ধারিত 100টি যুদ্ধবিমান বিক্রির চুক্তিও। পরবর্তীতে 2020 সালে আমেরিকার প্রতিপক্ষদের মোকাবেলা করার কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট আইনের আওতায় তুরস্কের প্রতিরক্ষা ক্রয় সংস্থার উপর কঠোর নিষেধাজ্ঞা চাপানো হয়। যদিও এই আইনটি মূলত রাশিয়ার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু মস্কোর সঙ্গে লেনদেন করে তুরস্ক নিজেই নিজের বিপদ ডেকে আনে। এখন ট্রাম্প প্রশাসন যদি এই নিষেধাজ্ঞা বাইপাস করতেও চায়, তবুও 2020 সালের মার্কিন প্রতিরক্ষা আইন একটি সংশোধনী তাদের হাত পা শক্ত করে বেঁধে রেখেছে। প্রতিরক্ষা আইনের সেই ধারা অনুযায়ী তুরস্কের মাটিতে যতদিন রাশিয়ার তৈরি S-400 থাকবে, ততদিন তাদের কাছে F-35 বিক্রি করা আইনত নিষিদ্ধ। সবচেয়ে বড় জটিলতা হলো, এই আইনে প্রেসিডেন্টের একক কোনো বিশেষ ক্ষমতা দেওয়ার সুযোগ রাখা হয়নি। ফলে ট্রাম্পকে যদি এই যুদ্ধবিমান বিক্রি করতেই হয়, তবে তাকে প্রমাণ করতে হবে যে তুরস্কের কাছে আর সেই রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি নেই। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প হয়তো আড়ালে এরদোয়ানের সঙ্গে কোনো গোপন সমঝোতার চেষ্টা করছেন, যার মাধ্যমে S-400কে পুরোপুরি অকেজো বা নিষ্ক্রিয় করে রাখা যায়। বাস্তবতা হলো, তুরস্ক $2.5 বিলিয়ন খরচ করে S-400 কিনলেও আজ পর্যন্ত সেটির বাক্স খোলেনি। এরদোয়ানের এই পিছু হটাকে ওয়াশিংটনের প্রতি এক ধরনের পরোক্ষ নমনীয়তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কিন্তু মার্কিন কংগ্রেসের অনেক আইন প্রণেতাই তুরস্কের ওপর ক্ষুব্ধ, বিশেষ করে সিরিয়ায় কুর্দিদের ওপর সামরিক অভিযান, ফিলিস্তিনিদের প্রতি এরদোয়ানের প্রকাশ্য সমর্থন এবং ইসরায়েল ও গ্রিসের সঙ্গে তুরস্কের চিরবৈরী সম্পর্কের কারণে মার্কিন আইন প্রণেতাদের অনেকেই এই চুক্তি রুখে দিতে বদ্ধপরিকর। অবশ্য এর মধ্যেই গত মাসে তুরস্কের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কানের জন্য $700 মিলিয়ন মার্কিন ইঞ্জিন বিক্রির অনুমোদন দিয়ে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের আপত্তিকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়েছে। কিন্তু জেট ইঞ্জিনের মতো খুচরা যন্ত্রাংশ বিক্রি করা আর আস্ত F-35 যুদ্ধবিমানের চুক্তি পুনরুজ্জীবিত করা এক জিনিস নয়। F-35 বিক্রির ক্ষেত্রে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির তীব্র বাধার মুখে পড়তে হবে হোয়াইট হাউসকে, যা এড়ানো ট্রাম্পের জন্য মোটেও সহজ হবে না। আপাতত আঙ্কারার রাজকীয় প্রাসাদে বসে ট্রাম্প ও এরদোয়ানের করমর্দন এবং হাসি মুখের ছবি বিশ্ববাসীকে এক নতুন সমীকরণের বার্তা দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই উত্তাল সময়ে নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্কের গুরুত্ব ওয়াশিংটনের কাছে অপরিসীম। ইরানকে কাউন্টার দেয়া বা মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে এরদোয়ানকে ট্রাম্পের বড় প্রয়োজন।